এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে, আমার এক গ্লাস দুধ খাওয়াবা? এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবির রক্ত দিছো, তুমি আমার কাছে শুনছো? ভাবির ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হয়েছে, তাই রক্ত দিছি। তাতে কি হয়েছে? এখন তো ঝগড়া লাগলেই বলবে, সাবধানে কথা বলিস, তোর স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। কি যে বলেন না ভাই, মনে করার কি আছে, বলেন না কি জানতে চান। মদ আর ভালোবাসা দুটোই নেশা, যদি অতিরিক্ত হয় তখন কি হবে? মদ বেশি খেলে ছেলেরা বমি করবে, আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না, সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই, আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দেব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল। এই নাও 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি করব? এবার অনলাইনে তুমি আমারে 500 টাকা পাঠাও। 500 টাকা পাঠাই দিলাম। এবার 300 টাকা পাঠাও। 300 টাকা পাঠাই দিলাম। এখন বাকি 200 টাকাও পাঠাও। বাকি 200 পাঠাই দিছি, এতে কি হলো? আমার অনলাইনে খুচরো টাকা ছিল না, তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। নতুন ব্যবসায় ঢুকে আমারে তুমি একবারে ভুলেই গেছো, এটা কিন্তু ঠিক না। ও মাই গড, 1 লাখ টাকা দিয়ে তোমার ভাইয়ের সাথে ব্যবসা শুরু করেছি, 10 লাখ টাকা হয়ে গেছে। আমার ভাইয়ের সাথে ব্যবসা করলে এমনই হবে, আমার ভাই তো ব্যবসার গুরু। সত্যি তোমার ভাই ব্যবসার গুরু, তা না হলে 3 মাসে 10 লাখ টাকা লস করে কি করে? বৌমা, জি বাহ বৌমা, তোমার মাথা চুললি তো সেই সুন্দর। জানা মা, আপনিও না কেমনে যে কোন। আর একটা দিন যদি তরকারির মধ্যে চুল পাই না, তোর বাপের বাড়ি পাঠাই দিন। এই মায়া, কই তুমি? আমি বাথরুমে ঢুকলাম, আধা ঘন্টা আমারে ডিস্টার্ব করবা না। একটু পরে গোসল করতে যাও, আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসি। আরে কি বলো, গরম পানি দিয়ে কি হবে? এখন কি শীত আছে নাকি? পুরো শীতে একদিনও গোসল করো নাই, গরম পানি ছাড়া তোমার শরীরের ময়লা কি উঠবে? এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না? আচ্ছা বলো, কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। এই মায়া, তুমি তো সাঁতার জানো না, নদীর পাড়ে গেছিলে কিসের জন্য? আমার সংসারে অত্যাচার আর সহ্য করতে পারতেছিলাম না, তাই পানিতে পড়ে মরতে চাইছিলাম। এটা তো খুব ভালো ডিসিশন নিছো, তা মরলা না কেন? ফিরে আসলা কেন? তুমি তো জানো শীত আমি একদম সহ্য করতে পারি না, পানি অনেক ঠান্ডা ছিল। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন না ভাই কোন। আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নেগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা করলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়।